মালা যত সুন্দরই দোকান থেকে নিয়ে আসি, ফুলের মালা না পরালে যেন ব্যাপারটা ঠিক ওই রকম লাগে না। একদম মাতৃ প্রতিমার মতো কি সুন্দর লাগছে দেখো। এখানে আমরা সবাই পুজোতে বসে পড়েছি। আর আজকের আমাদের বাড়ির পুরোহিত হচ্ছে আমার দিদি। এখানে মা আর দিদি বসেছে, আর এখানে আমি বসে আছি, আর বাবা ওখানে দূরে। বাবা অবশ্য পুজো দেবে না। মন্ত্রের কাগজটা দেখছো, 2008 সালে তখন আমরা প্রতিদিন কাগজ নিই, সেখানে সমস্ত মন্ত্র, পুজো করার নিয়ম, কি কি লাগে সব কিছু লেখা একটা সুন্দর প্রতিবেদন বেরিয়েছিল। সেটাই আমরা রেখে দিয়েছিলাম এবং সেটা দেখেই আমরা পুজো করি। খুব সুবিধে হয় অ্যাকচুয়ালি। আর সরস্বতী পুজো মানে একটা জিনিস ছোটোবেলাকার মনে পড়ে, যে সরস্বতী পুজোর দুদিন কোনো পড়াশুনো নেই। আর সেটাই কিন্তু সবথেকে বেশি আনন্দের ছিল সরস্বতী পুজোতে, অন্য মজার থেকে। বই জমা পড়ে গেছে মানে আপাতত দুদিন সব ছুটি, আর ইচ্ছে করে সমস্ত বই রেখে দিতাম যাতে একবারে কিছু পড়তেই না হয়। কি তোমরা এরকম করেছো ছোটোবেলায়? আমি তো প্রচুর করেছি। সমস্যা হতো শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময়, যদিও মজাটা ভালোই নিয়েছি সেই সময়ও। আচ্ছা, নেক্সট পার্টে একটা খুব ইন্টারেস্টিং